আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে কষ্ট করে এই দরুদ শরীফটি যে ২১ বার পড়বে, আল্লাহ তাআলা তাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমি অনুরোধ করছি আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমলের উদ্দেশ্যে দেখি। আমরা প্রতিনিয়ত নিজের অজান্তেই কত শত পাপ করি, অন্যায় কাজে জড়িয়ে পড়ি। সেই পাপ মোচনের ক্ষমতা একমাত্র মহান আল্লাহ ছাড়া কারোরই নেই। তাই মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সেই পাপ থেকে মুক্তির প্রার্থনা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনা করতেন, পাপ মোচনের আমল করতেন। মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করলে সেগুলি গ্রহণযোগ্য হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। রাতের ইবাদত এবং দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের ইবাদতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে তাওহীদের সাক্ষী দিয়ে কোনো দোয়া করেন বা প্রার্থনা করেন বা কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া বা প্রার্থনা বা দোয়া কখনোই ফেলে দেবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমনই পাওয়া গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর ওই ব্যক্তি যদি ওযু করে এবং নামাজ আদায় করেন, তাহলে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাই আমরা শেষ রাতে উঠে বেশি বেশি তওবা ইস্তেগফার দরুদ শরীফ সহকারে এই ছোট্ট দোয়ার আমলগুলি করব। কোন দরুদ শরীফটি ২১ বার পড়বেন এবং কোন দোয়া পড়বেন সেটি আমরা এখন শিখে নেব। প্রথমে আপনারা যে দরুদ শরীফটি পাঠ করবেন ২১ বার, সেটি এখন আমরা জানব। দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। দরুদ শরীফ একটি গুরুত্বপূর্ণ আমলও বটে। এই আমলের মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের প্রিয় তাসবিহও বটে। পবিত্র কুরআনেও এর উল্লেখ রয়েছে। দরুদ শরীফ পাঠ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি ভালোবাসার প্রতীক। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে এবং সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনেরা, তোমরা তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত ৫৬তে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার উম্মতদেরকে দরুদ পাঠ করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠের ফজিলত তার উম্মতদেরকে জানিয়েও দিয়েছেন। তেমনি সহিহ মুসলিম শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আবার দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায়। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে। তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না, যতক্ষণ না বান্দা তার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে কোনো দোয়ার আগে অন্তত দরুদ শরীফ পড়ে নেব। বিশেষ করে শেষ রাতে উঠে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা যদি ২১ বার এই ছোট্ট দরুদ শরীফগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে আমাদেরকে গায়বী সাহায্য দান করবেন, আমাদের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। যে দরুদগুলো আমরা পড়তে পারি তার মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ফজিলতপূর্ণ দরুদ হচ্ছে, আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ে থাকি সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম। এই দরুদ শরীফটি আমরা ২১ বার পড়তে পারি। এই দরুদ শরীফটি আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, আপনারা এই দরুদ শরীফটি ২১ বার পড়তে পারেন। দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এটি আমরা ২১ বার পড়ব। যারা এই দরুদ শরীফটি পড়তে চাচ্ছেন না সময়ের কারণে, তারা ছোট্ট দরুদ শরীফ যেগুলো আছে সেগুলো পড়তে পারেন। যে দরুদ শরীফগুলো আমরা বিভিন্ন সময়ে পড়ে থাকি, সংক্ষেপে পড়ে থাকার জন্য এই ছোট্ট দরুদ শরীফগুলো অত্যন্ত কার্যকারী দরুদ শরীফ। তার মধ্যে একটি দরুদ শরীফ হচ্ছে, যেটিকে সবথেকে ছোট্ট দরুদ শরীফ বলে, সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। এতটুকু পড়তে পারেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনদের উপর রহম বর্ষণ করো। নাসাই হাদিস, হাদিস নম্বর 1225। অথবা আপনারা চাইলে সবচেয়ে ছোট দরুদ যেটি, সেটি হলো শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ২১ বার পড়তে পারেন। এর অর্থ হচ্ছে, আল্লাহ তার মোহাম্মদের অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বা শান্তি প্রদান করুন। এই দরুদ শরীফটি আপনারা ২১ বার পড়বেন। যে কোনো দরুদ শরীফ আপনারা ২১ বার পড়বেন। তারপরে এই দোয়াগুলো একবার করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াহ জিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, আমি স্বল্পতা থেকে পানাহ চাই, লাঞ্ছনা থেকে পানাহ চাই। এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন, গায়েবী সাহায্য দেবেন আপনাকে, এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রদান করবেন, তা আপনি কখনো ভাবতেও পারবেন না। ২১ বার দরুদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটি আপনারা পাঠ করবেন এবং শেষে আবারও এই দরুদ শরীফগুলি ২১ বার পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করে নেবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য রেডি হবেন, মানে অজু করবেন, দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে ২১ বার এই দরুদগুলি পাঠ করবেন। তারপরে আপনারা কুরআনুল কারীম থেকে কিছু দোয়া পড়বেন আপনাদের ঋণ পরিশোধ করার জন্য, ধন সম্পদ বাড়ানোর জন্য। তারপরে আবারও এই দরুদ শরীফটি ২১ বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনার যা ইচ্ছা আপনি তা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কোনো দোয়া ফিরিয়ে দেবে না। আল্লাহ আপনাদের সমস্ত দোয়া কবুল করে নেবেন। আল্লাহ শেষ রাতের দোয়া অবশ্যই কবুল করেন। সবারই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াগুলি পাঠ করার সুযোগ করে দিন। আমিন।